যাত্রাপুর থানার অন্তর্গত নির্ভয়পুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্ভুক্ত বাঘাইয়াচর গ্রামের বাসিন্দা গৌতম দাস গত ৫ মাস আগে আটক হয়েছেন পুলিশের জালে। তিনি এনডিপিএস ধারায় অভিযুক্ত। এ মুহূর্তে রয়েছে কারাবাসে। তার ছেলে রাহুল দাস দীর্ঘদিন ধরে জটিল রোগে আক্রান্ত ছিল। তার চিকিৎসা চলছিল আগরতলা জিবি হাসপাতালে। শুক্রবার রাত ১১টা নাগাদ আগরতলার জিবিপি হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়েন এই ২১ বছর বয়সের তরতাজা প্রাণ। শনিবার ভোরে রাহুল দাসের শবদেহ যায় বাঘাইয়াচর গ্রামের নিজ বাড়িতে। জন্মদাতা পিতা যাতে তার মৃত ছেলেকে এক পলক দেখতে পারে, এর জন্য স্থানীয় লোকজন সোনামুড়া আদালতে দফায় দফায় আর্জি জানালেও আদালত থেকে কোনো রকমের অনুমতি পাওয়া যায়নি। এতে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয় জনগণ বাঘাইয়াচর গ্রাম সংলগ্ন সোনামুড়া থেকে বিলোনিয়াগামী বাইপাস সড়ক অবরোধ করে। নাতের মৃত্যুর শোকে রীতিমতো ব্যাকুল হয়ে পড়েন দাদু। অসহায় বৃদ্ধ ঝরাতে থাকে হৃদয়ের জোরানো অশ্রুধারা। আমার নাতি মারা গেছে। বাইকার মতো মরবো দুজন রাতে জামাই জনের ছটাটা একবারে কুড়ে সব করে দিয়ে দাও। আর আশা করতাম না, আর আশা করতাম না। গৌতম দাসের ছেলে এক মাসের মতন মানে জীবিত ভর্তি। গৌতম দাসের যে কোনো একটা কেসে করি এখন জেলে আছে। তো গৌতম দাসের ছেলে গতকাল রাত 11টার দিকে মারা গেছে। আজকে এতক্ষণ পর্যন্ত হয়ে গেছে, কোর্টে কোনো হারে 1 ঘন্টা লাগবে রেয়া দিতে আসে না যে ছেলেটা একটু দেখবে। আমরা গৌতম দাসের যাতে ছেলেটার একটু মুখটা দেখে আবার তারা নিয়ে যাক, আমরা এগিয়ে চাই। এদিকে অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে যাত্রাপুর থানার পুলিশ ইন্সপেক্টর শ্যাম সুন্দর রিয়াং, সাব ইন্সপেক্টর প্রীতম দত্ত সহ বিশাল টিএসআর বাহিনী। এখানে একটা আসামের ছেলে মারা গেছিল, এটা নিয়ে একটা প্রবলেম হয়েছে, ওটা রাস্তাটা করছে যার জন্য বেল দেয় আর কি। দেখবেন প্রশাসনের তরফে আমরা কথাবার্তা বলেছি, ওরা দেখছে আর কি। আপনার পরিচয়টা দেন? আমার নাম হল ইন্সপেক্টর শ্যাম সুন্দর রিয়াং, আইসি যাত্রাপুর পুলিশ। দীর্ঘ কয়েক ঘণ্টা সমানে চলে এই অবরোধ। রাস্তার দু প্রান্তে আটকে থাকে যানবাহন, যার কারণে পথ চলাচল ব্যাহত হয়ে পড়ে। দীর্ঘ সময় ধরে এই পথ অবরোধ চললেও মহকুমা প্রশাসনের তরফ থেকে কাউকে ঘটনাস্থলে আসতে দেখা যায়নি। শান্তন টিভি।